আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো ফুটবলে, সঙ্গে আছে ম্যাফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার। ব্রাজিলের জন্য বড় সুখবর, পরের ম্যাচেই নেইমারের খেলার ব্যাপারে সুখবর দিলেন ব্রাজিল কোচ। যেভাবে আগামী ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যেতে পারে আর্জেন্টিনা। ছেলে কুনিয়ার গোল দেখে কাঁদলেন তার মা। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। দুর্দান্ত জয়ে বিশ্বকাপের মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে কানসাস সিটিতে আর্জেন্টিনার দাপুটে জয়ের পরও ম্যাচটি ঘিরে থামছে না আলোচনা। বিশেষ করে লিওনেল মেসির একটি ট্যাকলকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক ছড়িয়েছে, জানিয়ে ফিফার কাছে অভিযোগ জানিয়েছে আলজেরিয়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-০ ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করে আলজেরিয়া। তবে ম্যাচের ফলের বাইরে আলোচনায় উঠে আসে রেফারির কিছু সিদ্ধান্ত। এর মধ্যে সবচেয়ে বেশি নজরে আসে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির একটি ট্যাকল। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফিফার রেফারিং কমিশনের কাছে পাঠানো অভিযোগে আলজেরিয়ার প্রথমার্ধে একটি নির্দিষ্ট ঘটনাকে গুরুত্ব দিয়েছে। সেখানে অভিযোগ করা হয় মেসি আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির পায়ের পেশিতে আঘাত করেছিলেন। ঘটনাটি ঘটে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে মেসি হ্যাট্রিক পূর্ণ করেন এবং বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসার সমতায় পৌঁছে যান। দুজনের গোল এখন 16টি করে। কানসাস সিটিতে অনুষ্ঠিত এই ম্যাচ পরিচালনা করেন পোল্যান্ডের রেফারি শিমন মারচিনিয়াক, যিনি 2022 বিশ্বকাপের ফাইনালেও দায়িত্বে ছিলেন। সেই ম্যাচে আর্জেন্টিনা টাই ব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল। এই হারের পর আগামী মঙ্গলবার জর্ডানের মুখোমুখি হবে আলজেরিয়া। টুর্নামেন্টে টিকে থাকতে ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে আর্জেন্টিনার পরের ম্যাচ খেলবে অস্ট্রিয়ার বিপক্ষে। ব্রাজিলের জন্য বড় সুখবর, পরের ম্যাচেই নেইমারের খেলার ব্যাপারে সুখবর দিলেন ব্রাজিল কোচ। ব্রাজিল জাতীয় ফুটবল দলের তারকা ফরওয়ার্ড নেইমার জুনিয়রকে নিয়ে বড় ঘোষণা দিয়েছেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। পায়ের পেছনের মাংসপেশির ইনজুরির কারণে বিশ্বকাপে প্রথম 2 ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার। তবে হাইতির বিপক্ষে 3-0 গোলের জয়ের পর কোচ অ্যানচেলোত্তি জানিয়েছেন নেইমার শিগগিরই দলে ফিরতে পারেন এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাকে দেখা যেতে পারে। কোচের ভাষ্য অনুযায়ী আগামী ম্যাচের আগে নেইমার আলাদাভাবে অনুশীলন করবেন এবং এরপর দলের সঙ্গে অনুশীলনে যোগ দিবেন। সবকিছু ঠিক থাকলে স্কটল্যান্ডের বিপক্ষে তাকে মাঠে নামানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। এর আগে মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে বেঞ্চে থাকলেও মাঠে নামাননি নেইমার। এরপর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ছিলেন বলে জানা যায়। চিকিৎসকরা জানান তার কাফ ইনজুরি থেকে সেরে উঠতে সাধারণত 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণ ভাগে দায়িত্ব পালন করছেন ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনহা ও রাফিনিয়া। হাইতির বিপক্ষে জয়ের ম্যাচে রাফিনিয়া প্রথমার্ধে ইনজুরিতে পড়েন, যা ব্রাজিল শিবিরে নতুন দুশ্চিন্তা তৈরি করেছে। এদিকে ভিনিসিয়াস জুনিয়র ও কুনহার পারফরম্যান্সে ব্রাজিল এখন পর্যন্ত আক্রমণ ভাগে ভালো ছন্দে রয়েছে। সূত্র রয়টার্স, ESPN। আগামী ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যেতে পারে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে শুভ সূচনার পর এবার আর্জেন্টিনার এগিয়ে যাওয়ার পালা। আগামী সোমবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে আর্জেন্টিনার সামনে সুযোগ থাকবে গ্রুপ জে এর শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট রাউন্ডে কোয়ালিফাই করার। তবে সেজন্য নির্দিষ্ট কিছু সমীকরণ মিলতে হবে। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে 3-0 ব্যবধানের বড় জয় লিওনেল স্কালোনির দলের কোয়ালিফিকেশনের পথে বড় একটি পদক্ষেপ ছিল। দ্বিতীয় ম্যাচে ইউরোপীয় দলের বিপক্ষেই গ্রুপের প্রথম স্থানও নিশ্চিত করার সুযোগ থাকছে। এই ক্ষেত্রে অন্য ম্যাচগুলোর ফলের ওপরও নজর রাখতে হবে মেসিদের। যে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করতে আর্জেন্টিনাকে আগামী ম্যাচে অবশ্যই অস্ট্রিয়াকে হারাতে হবে এবং একই সঙ্গে
আশা করতে হবে জর্ডান যেন আলজেরিয়াকে হারাতে না পারে। এই পরিস্থিতিতে স্ক্যালোরির দল 6 পয়েন্টে পৌঁছে যাবে এবং শেষ ম্যাচের আগেই তাদের অবস্থান প্রায় নিশ্চিত হয়ে যাবে। অস্ট্রিয়া যদিও প্রথম ম্যাচে জর্ডানকে 3-1 গোলে হারিয়েছে এবং আলজেরিয়া যদি জর্ডানকে হারিয়েও দেয় তারপরও ইউরোপীয় দলটির গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। তবুও টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী কিছু ক্ষেত্রে সমীকরণ আর্জেন্টিনার পক্ষেই যায়, কারণ দুই দলের পয়েন্ট সমান হলে এখন আর গোল পার্থক্য নয়, বরং হেড টু হেড ফলাফলকে অগ্রাধিকার দেওয়া হয়। তাই আর্জেন্টিনা যদি অস্ট্রিয়াকে হারায় তাহলে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচে মেসিরা হেরে গেলেও তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেক ক্ষেত্রে এগিয়ে থাকবে। একইভাবে আলজেরিয়ার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তারা যদি আর্জেন্টিনার সমান পয়েন্ট অর্জন করে তবুও হেড টু হেড এগিয়ে থাকায় আকাশী সাদারাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। হেড টু হেড কেউ এগিয়ে না থাকলে তখন বিবেচনায় আসবে গোল পার্থক্য, গোল সংখ্যা, ফেয়ার প্লে এবং ফিফা র্যাঙ্কিং। যেহেতু জর্ডানকে তাত্ত্বিকভাবে গ্রুপের সবচেয়ে দুর্বল প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে, তাই সব মিলিয়ে আর্জেন্টিনার গ্রুপের শীর্ষে থেকে শেষ 16তে যাওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। ফিলাডেলফিয়ার রাতটা ম্যাথিয়াস কুনিয়ার জন্য মনে রাখার মতোই। বিশ্বকাপ ক্যারিয়ারে গোলের খাতা খুলেছেন, তাও একটা নয়, হাইতির বিপক্ষে করেছেন জোড়া গোল। ছেলেকে গোল করতে দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি মা লুজিয়ানা কুনিয়া। বাংলাদেশ সময় আজ সকাল ব্রাজিল হাইতি ম্যাচ হলেও ফিলাডেলফিয়াতে রাতেই হয়েছে। 23 ও 36 মিনিটে ব্রাজিল 2-0 গোলে এগিয়ে যায়। এই দুটি গোলই করেছেন কুনিয়া। 27 বছর বয়সী ফরওয়ার্ডের গোলের পর ক্যামেরার লেন্স ঘুরে গিয়েছিল গ্যালারির দিকে। ছেলের গোলের পর আবেগপ্রবণ হয়ে পড়েছেন মা লুজিয়ানা। সামাজিক মাধ্যমে কুনিয়ার মায়ের কান্নার ঘটনা দ্রুত ছড়িয়ে পড়েছে। কুনিয়ার জন্য এটা প্রথম বিশ্বকাপ হলেও তিনি খেলতে পারতেন 2022 কাতার বিশ্বকাপেই। তৎকালীন কোচ তিতে জাতীয় দলে কুনিয়াকে ডেকেছিলেন ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ দল থেকে জায়গা হারিয়েছিলেন কুনিয়া। এমনকি ফিলাডেলফিয়ার হাইতির বিপক্ষে ম্যাচের আগে 24 ম্যাচে মাত্র 1 গোল ছিল। 2026 ফুটবল বিশ্বকাপের আগে বিবর্ণ পরিসংখ্যানই নয়, মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিষেকে কুনিয়াকে অনেকেই শুরুর একাদশে আশা করেছিলেন, কিন্তু ইগর থিয়াগো সেই ম্যাচে শুরুর একাদশে ছিলেন। আজ কুনিয়াকে কোচ কার্লো অ্যানচেলোত্তি খেলিয়েছেন শুরুর একাদশেই। জোড়া গোলে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন ব্রাজিলের এই নাম্বার 9 ফুটবলার, যার মধ্যে মাঝ মাঠে হাইতির এক খেলোয়াড়ের পা থেকে দারুণ চতুরতায় বল কেড়ে নিয়ে কুনিয়া আক্রমণের সূচনা করেছেন। সতীর্থদের মধ্যে পাস আনা নেয়া করে শেষ পর্যন্ত জালে বল জড়ান 27 বছর বয়সী এই ফরওয়ার্ড। কুনিয়ার 36 মিনিটের গোলটাও অসাধারণ। ভিনি জুনিয়রের পাস রিসিভ করে বক্সের মধ্যে ঢুকে ভারসাম্যহীন হয়ে পড়লেও হাল ছাড়েননি কুনিয়া। ব্রাজিলকে তিনি এনে দিলেন দ্বিতীয় গোল। 40 মিনিটে চোটে পড়ে রাফিনিয়া মাঠ ছাড়ার আগে যে গোল মিস করেছেন সেটা দারুণভাবে পুষিয়ে দিয়েছেন। কুনিয়াকে দেখে অনুপ্রাণিত হয়ে গোল করেন ভিনিসিয়াসও। 45 মিনিটের পর অতিরিক্ত 3 মিনিটে লুকাস পাকেতার অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন ভিনি। কুনিয়ার জোড়া গোলের পর ভিনির গোলে 3-0 ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল করতে পারেনি সেলেসাওরা, এমনকি কোনো গোলও হজম করেনি। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার। ব্রাজিলের জন্য বড় সুখবর, পরের ম্যাচেই নেইমারের খেলার ব্যাপারে সুখবর দিলেন ব্রাজিল কোচ। যেভাবে আগামী ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে যেতে পারে আর্জেন্টিনা। ছেলে কুনিয়ার গোল দেখে কাঁদলেন তার মা। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।